আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ, প্রভাষক, বাংলা বিভাগ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আমরা গতদিন আমার পথ প্রবন্ধটা শুরু করেছিলাম। শুরু করে আমরা প্রাবন্ধিকের পরিচয় অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের এই প্রবন্ধ উপযোগী যতটুকু দেওয়া হয়েছিল সেটুকু জেনেছি। তারপর আমরা প্রবন্ধটা শুরু করেছি। শুরু করে আমরা একটু যতটুকু পর্যন্ত গিয়েছিলাম ততটুকু আসলে যে ব্যাখ্যাটা প্রাবন্ধিক দেওয়ার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, সেভাবে আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো আশা করি যদি এরপরও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানতে চাইবে। আজকে দেখো, আমরা গতদিন যতটুকু পড়েছি তারপর থেকে শুরু করছি। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার, স্পর্ধা বলে ভুল না করেন। আমরা জানি যে লেখক বলেছেন যে যদি সত্য কথা বলতে হয়, সৎ পথে থাকতে হয়, সেখানে যদি কোনো মানুষের সাথে বিরোধিতা করতে হয় এবং বিরোধিতা করতে গিয়ে যদি কেউ মনে করে যে এটা আমাদের দম্ভ, আমাদের অহংকার, তাহলে প্রাবন্ধিক আমাদের সেই দম্ভটা নিজের মধ্যে রাখতে বলেছেন। কেননা সত্য পথে থেকে, সত্যবাদী থেকে দাম্ভিকতা বজায় রাখা ভালো যদি সেটা মানুষের কল্যাণের জন্য হয়। আর অসত্য পথে থেকে মানুষের অন্যায় করে কখনো মিথ্যা বিনয়ের প্রয়োজন নেই। এটাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয়ই থাকে। স্পষ্ট কথা বলে এটা দেখবে, এটা আমরা বাস্তবে উদাহরণ পাই যে মেয়েটি বা ছেলেটি খুবই স্পষ্টভাষী বা ঠোঁটকাটা। এটা বলা হয় কি, এই প্রবাদগুলো ব্যবহার করা হয় মানে মুখের উপর যারা কথা বলে দিতে পারে। অনেক সময় আমাদের দেখা যায় কেউ আমাদের কিছু বললো, আমাদের ভালো লাগছে না, তারপরেও আমরা কি করছি, সেই কথার বলতে পারছি না যে না, আমি এই কাজটা করব না বা আমার এটা ভালো লাগে না। তো ওই ধরনের যে একটা ভাব, এটা যাদের মধ্যে নেই, সেটা লেখক বোঝাতে চেয়েছেন যে যারা স্পষ্টভাষী, যারা স্পষ্ট কথা বলে দেয়, এটা একটা অভিনয় থাকে। যেমন তোমাকে একটা অন্যায় করতে বলা হয়েছে, ধরো আমি খুব সাধারণ একটা উদাহরণ দিই, যে কোনো শিক্ষার্থীকে বলছি যাও তুমি ওর কলমটা জোর করে নিয়ে আসো। এখন এটা বলার মধ্যে তুমি যদি মনে করো না, আমার শিক্ষক আমাকে বলেছে আমি গিয়ে এই অন্যায়টা করব, তাহলে সেটা তোমার একটা মিথ্যা বিনয় তো দেখানো হলো। কিন্তু তুমি যদি মুখের উপর বলে দিতে পারো যে না ম্যাম, এটা আসলে অন্যায়, তার জিনিস সে না দিলে আমি জোর করে আনতে পারবো না, তাহলে এটা যতটা স্পষ্ট করে বলবা তার মধ্যে একটা অভিনয় তো অবশ্যই থাকবে। এটা তো আর বিনয়ের কিছু নেই। তারপরেও লেখক সে অভিনয়টা নিজের মধ্যে রাখতে বলেছেন। কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এখন এই কথাটা বলার পর আমি যদি তোমাকে একটা অন্যায় কথায় বলি এবং তুমি যদি সেটা আমার মুখের উপর বলো যে না ম্যাম, এটা অন্যায়, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না, এই অন্যায়টা আমি করতে পারবো না, তাহলে এই কথা শুনে আমি যদি কষ্ট পাই, তার মাধ্যমে বোঝানো হবে যে আসলে আমার মধ্যে খারাপ দিকটা রয়েছে, এটা আমার দুর্বল দিক, মানে আমি অন্যায়টা করতে চাচ্ছি। নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। আমরা জানি যে ভারতের যে গান্ধীজির একটা অবদান রয়েছে ন্যায়ের পথে থাকার এবং একটা লিড দেওয়ার। এটা আমরা জানি, তার অবদান রয়েছে। বাংলাদেশে যেমন শেখ মুজিবুর রহমান ছিলেন, এরকম মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। মেয়ের একটু এই লাইনটা বোঝার চেষ্টা করো যে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু তাই করি। আমাদের যিনি পথ প্রদর্শক থাকেন, যিনি আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকেন, তিনি কিন্তু আমাদের একটা পথ তৈরি করে দেন। তার মানে সবসময় যে ওই পথেই চলতে হবে তা তো না। যেমন আমরা ভাষা আন্দোলনের সময় আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, আন্দোলন করেছিলাম। এখন মুক্তিযুদ্ধের সময় যদি আমরা ভাষা করতাম, তাহলে যে না, আমরা ভাষার জন্য, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা বলে আন্দোলন শুরু করে দিতাম, তাহলে অবশ্যই এটা পৃথিবীর কাছে হাস্যকর হতো। কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রয়োজন ছিল আমাদের দেশটাকে মুক্ত করা, তখন ভাষাকে মুক্ত করা না। ভাষা আমরা এর আগেই মুক্ত করতে পেরেছি। এরকম ব্যাপারটা যে আমাদের যুগে যুগে যেই সব মহামানবগণ এসেছেন, আমাদের যে রাজনীতিবিদগণ বলো বা নেতাগণ বলো, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন,
তারা একটা পথ তৈরি করে গেছেন। সবসময় তারা কি বলেছেন, আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। তার মানে এই নয় যে আমরা তারা যখন যেই পথে চলেছে সবসময় সেই পথেই চলব, সেটা কিন্তু নয়। এই পরালম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। তাহলে পরালম্বন মানে পরের অবলম্বন হয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? অর্থাৎ তুমি মন থেকে যদি সবসময় পরের দাসত্ব মেনে নাও, তাহলে তোমাকে আর কে মুক্ত করবে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এই লাইনটাও দাগিয়ে রাখতে পারো, এটা আমাদের জ্ঞানমূলকে আসে, অনুধাবনেও আসে। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, তারাই অসাধ্য সাধন করতে পারে। এটাও জ্ঞানমূলকে আসে, কারা অসাধ্য সাধন করতে পারে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। এটা বলতে বোঝানো হয়েছে যার আসলে মনটা অসত্য, যার মনের মধ্যে যার আত্মাটা আসলে পাপে পরিপূর্ণ হয়ে আছে, তাকে তুমি বাইরে থেকে যতই ধর্মীয় শিক্ষা দাও না কেন, যতই ভালো পথে আসার জন্য আহ্বান করো না কেন, সে কখনোই আসতে পারবে না, কারণ তার ভিতরেই সেই সত্যতা নেই। আর যার ভিতরেই সত্যতা থাকবে, তাকে বাইরে থেকে যতই খারাপ কিছু প্রলোভন দেখাক না কেন, সে সবসময় ভালো পথেই চলবে। দেশে যারা শত্রু, দেশে যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। এই লাইনটা একটু বোঝার আছে মেয়েরা, যে কেউ কিছু বললো, আর হ্যাঁ আমরা অনেক সময় আছে না, ওই যে জি স্যার, জি ম্যাম, এরকম একটা বাক্যে অভ্যস্ত। ভালো হলেও জি, ভালো না হলেও জি, এরকম সমাজে এখনও আছে। যে কিছু উঁচু শ্রেণীর মানুষজন আছে বা কিছু নেতৃত্ব দানকারী মানুষজন আছে, তারা যা বলে তাই জি, কিন্তু তাদেরও যে ভুল হতে পারে, তারাও যে অন্যায় পথে আমাদেরকে পরিচালিত করতে পারে, এটা আমরা ভুলে যাই। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করবো না। এখানেও প্রাবন্ধিক বুঝাতে চেয়েছে এটা আমাদের করা উচিত নয়। আমরা যা কিছু মেনে নিব, মনে নিব, সব কিছু যেন আমরা বুঝে শুনেই নিই। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। এই লাইনটাও দাগিয়ে রাখো, যে মানুষ ভুল করবে, মানুষ মাত্রই ভুল, এরকম একটা কথা আছে। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়ও নয়। এখানে দেখো যে ভুল করলে কি করবে, তুমি একটা অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, করতেই পারো, সেটা তুমি প্রথমত কাজ হবে, তুমি ভালো মানুষ হলে সেটা স্বীকার করবে যে না, হ্যাঁ আমার অন্যায় হয়েছে। দ্বিতীয়ত সেই ভুলটি আর করবে না, কখনোই করবে না। তুমি যদি দ্বিতীয়বার মানে একই ভুল আবার করো, তাহলে বুঝতে হবে তুমি ভুলটাই আসলে বুঝতে পারোনি। আর এই ভুলটা তুমি স্বীকার কখন করবে? যে কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, কেউ তোমাকে বলছে যে তোমার ভুল, তাই তুমি স্বীকার করছো, তা কিন্তু না। তুমি বুঝেছো সত্যিই সেটা ভুল কিনা, তুমি উপলব্ধি করতে পেরেছো, তখনই সেটা স্বীকার করতে পারবে। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা বজায় রাখবার জন্যে ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নেভাতে পারবে, তাছাড়া কেউ নেভাতে পারবে না। অর্থাৎ তোমার এই সত্যটা কখন নিভে যাবে, মানে মুছে যাবে, যখন তোমার মধ্যে মিথ্যা প্রবেশ করবে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই লাইনটাও দাগিয়ে রাখো, এটাও আসতে পারে। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণীর মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য
কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। এখানে আমরা জানি কাজী নজরুল ইসলাম সাম্যবাদের কবি। তিনি সবসময় সমতার কথা বলেছেন, নারী পুরুষের সমতার কথা বলেছেন, ধর্মের সমতার কথা বলেছেন। অর্থাৎ যে ধর্মেরই আমরা মানুষ হই না কেন, আমাদের প্রথম বড় ধর্ম হচ্ছে আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে মানবিকতা থাকবে। আমরা সবাইকে সবার জায়গা থেকে মানুষ হিসাবে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। এটাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন। আর এই বিশ্বাস মনে রেখে যেদিন আমরা মানুষের সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো, তখনই আমাদের সেই দেশ সেবা সার্থক হবে। আর এই আগুনের ঝান্ডা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আগুন যেরকম সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তেমনি সব মিথ্যা মেকি যত যা অসত্য আছে সব জ্বালিয়ে পুড়িয়ে আমরা যেদিন শুধু সত্যের আলোটা নিয়ে চলতে পারবো, সেদিনে আমাদের এই সমাজে বসবাস করা সার্থক হবে। মানুষ হিসাবে আমাদের পৃথিবীতে অবস্থান করাটা পরিপূর্ণ হবে। তো শিক্ষার্থীরা, এই শেষ হয়ে গেল আমাদের আমার পথ প্রবন্ধটি। আগামী দিন আমি আমার পথ প্রবন্ধের সার্বিক বিষয় নিয়ে তোমাদের আর সামনে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর কোথাও কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানতে চেও। ধন্যবাদ সবাইকে।